যারা হইল আল্লাহ তাআলার কোরআন পড়ে আল্লাহ তাআলার কোরআনকে মানে। এজন্য আমরা কোরআনকে পড়ব, কোরআনকে মানব। কোরআনকে না মানলে আমরা পথ হারিয়ে অনেক দূরে চলে যাব। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলে দিন, যারা ইলমের অধিকারী আর যারা ইলমের অধিকারী না তারা কি সমান হইতে পারে কিনা? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানা দিল না না না, তারা কখনোই সমান হইতে পারে না। যারা আল্লাহর কোরআন পড়বে, যারা ইলম অর্জন করবে, তারা আমার কাছে সবচাইতে অধিক প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। এজন্য বাইরে কোরআন পড়া লাগবে, কোরআন পড়া, ঠিক কিনা? আজকে মাদ্রাসার ভিতরে যত উপরে উঠবে তারা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা, আল্লাহর কোরআনকে ভোলা যাবে না। আল্লাহর কোরআনকে যদি বলো তাহলে কিন্তু পথ হারাইয়া অন্য জায়গায় চলে যাওয়া, সেই জায়গাটাই হইল কিন্তু জাহান্নাম। এজন্য আমার বন্ধুরে আল্লাহর কোরআনকে ভোলা যাবে না। এই যে এখানে মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে প্রায় 24টা ঘন্টায় আল্লাহর কোরআন পড়ানো হয়। আর যেই এলাকার ভিতরে একটা মাদ্রাসা আছে রে বাবা, যেই মাদ্রাসার ভিতরে আল্লাহ তাআলার কোরআন সর্বদাই পড়ানো হয়, এই এলাকার ভিতরে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। যত বিপদ আপদ আছে, এই বিপদ আপদ আল্লাহ তাআলা এই কোরআন পড়ার কারণে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই ইটাইল বাজারের মধ্যে একটা যে আমাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটাকে আমরা সব সময় দেখাশোনা করব। আমার সন্তান যদি থাকে তাহলে আমরা এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিব। এতে ফায়দা কি জানো? যখন তুমি মারা যাইবা, তোমার এই সন্তানটা তোমার জানাজা যখন পড়াইবে, চোখের পানিগুলো কর্জা করা লাগবে না। দেখবা তোমার বাচ্চার, তোমার এই ছেলেটার চোখ থেকে পানি অটোমেটিক বের হয়ে যাচ্ছে। আর যদি তুমি স্কুলে পড়াও, জানাজার পড়াইতে পারবে না, আরেকজন বাড়া কইরা জানাজার পড়ানো লাগবে। কিন্তু মা বাবার এমন একটা সন্তান যদি জানাজার পড়ায়, যখন চোখের পানিটা সাইরা দিয়ে কান্নাকাটি করবে বাবা মার জন্য, এই চোখের পানিটাকে আল্লাহ তাআলা উসিলা করিয়া তার মা বাবাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হইল যারা হইল আল্লাহ তাআলার কোরআন পড়ে, আল্লাহ তাআলার কোরআনকে মানে। এজন্য আমরা কোরআনকে পড়ব, কোরআনকে মানব। কোরআনকে না মানলে আমরা পথ হারিয়ে অনেক দূরে চলে যাব। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলে দিন, যারা ইলমের অধিকারী আর যারা ইলমের অধিকারী না তারা কি সমান হইতে পারে কিনা? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানা দিল না না না, তারা কখনোই সমান হইতে পারে না। যারা আল্লাহর কোরআন পড়বে, যারা ইলম অর্জন করবে, তারা আমার কাছে সবচাইতে অধিক প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। এজন্য বাইরে কোরআন পড়া লাগবে, কোরআন পড়া লাগবে। কোরআনকে ছাড়া যাবে না, কোরআনকে সর্বদাই আঁকড়ে ধরে রাখতে পারবো যদি আমরা এই কোরআনটাকে সুন্দরভাবে পড়তে পারি। এই কোরআনটাকে যদি আমরা আমল করতে পারি, 2 বেলা যদি পড়ো, তাহলে এই কোরআনটা কাল কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আমার বন্ধু, আল্লাহর একটা বান্দা পাকিস্তান তার বাড়ি, তিনি চলে গেলেন আমেরিকায় কাজ করার জন্য চলে গেছেন। একটা অফিসে কাজ করে, সেই অফিসে তার সাথে আরেকটা লোক ছিল, একটা মেয়ে, সুন্দরী মেয়ে। একসাথেই কাজ করতো, একসাথে অনেক দিন ধরে কাজ করে, একই কোম্পানির ভিতরে একসাথে কাজ করে। এখন এই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই যুবকটা যেই বাসাটা ভাড়া নিয়েছিল,
এই বাসার ভিতরে একটা কোরআন আছে, এই কোরআনটা যেই দরজা দিয়া বের হয় এই দরজার সামনে রাইখা দিছি। যখন এই যুবকটা ঘর থেকে বের হইয়া যখন কাজের ভিতরে চলে যায়, অফিসে চলে যায়, আল্লাহর কোরআনটা দেখা তিনি ঘর থেকে বের হয়। আবার যখন ঘরে ফিরে আল্লাহর কোরআনটা দেখা ঘরে ফিরে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। পাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদের ভিতরে তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। ওই এলাকার লোকেরাও তাকে অনেক ভালো পাইতো, কারণ সবার সাথে আচার ব্যবহারও ভালো করছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইমাম সাহেব পর্যন্ত মহব্বত করত, মুসল্লিরা পর্যন্ত মহব্বত করত। এই যুবক ভাইটা সেখানে কাজ করতে 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 ওই সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছে। এখন এক পর্যায়ে এই যুবক ভাইটা এই সুন্দরী মেয়েকে প্রস্তাব দিল, আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন ওই মেয়েটা ডাক দিল, ভাই আমি তো মুসলমান না, তুমি হইলা মুসলমান, আমি তো মুসলমান না, আমি হইলাম ইহুদি, আমি হইলাম খ্রিস্টান, আমি তো মুসলমান না, এটা কিভাবে সম্ভব? তখন ওই যুবকটা ডাক দিয়া বলে, আমি তারপরেও আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন ওই মেয়েটা ডাক দিয়া বলে, ও যুবক ভাই, এটা আমার বাবাকে বলা লাগবে, যদি আমার বাবা মানে তাহলে আমি রাজি, এতে কোনো সমস্যা হবে না, আমি রাজি হয়ে যাব। এখন ওই যুবতী মেয়েটা তার বাবার কাছে গেল, তার বাবাকে যাইয়া বললে, ও বাবা, আমরা দুইজন লোক একসাথে চাকরি করি, আমার সাথে একজন যুবক আছে, একসাথে চাকরি করি, ছেলেটা অনেক ভালো, অনেক ভদ্র, অনেক ভদ্র, কিন্তু তিনি আমাকে পছন্দ করে, আমাকে পছন্দ করি, আমাকে বিবাহের প্রস্তাব দিছে। তখন তার বাবাটা ডাক দিয়া বলে, যদি ভালো হয় বিবাহ করো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? তখন বললেন, তুমি আগে এই ছেলেটাকে আমার বাড়িতে আনো, আনার পর আমি ওই ছেলেটাকে, ওই যুবকটাকে আমি জিজ্ঞাসা করব, এই শর্ত অনুযায়ী যদি তোমাকে বিবাহ করি তাহলে আমি তোমাকে বিবাহ দিব। এখন মেয়েটা পরের দিন যাইয়া ওই যুবককে ডাক দিয়া বলে, ও যুবক ভাই, তুমি যে আমাকে বলছিলা আমাকে বিবাহ করবা, আমার বাবাকে বলছি, বাবা তোমাকে যাইতে বলছে, আর কি জানি কথা বলবে, যদি এতে তুমি রাজি থাকো তাহলে আমার বাবা তোমার কাছে বিবাহ দিবে। এটা পরামর্শ হওয়ার পর এই ছেলেটা পরের দিন চলে গেল। ওই দিন আবার ওই তাদের বাড়িতে, মেয়েদের বাড়িতে একটা অনুষ্ঠানও ছিল। এখন যুবক ভাইটা গেল সেখানে, যাওয়ার পর ঘরের দরজার কিনারা দাঁড়াইয়া দেখি অনেক মানুষের আমজাম দেখা যায়। কি ব্যাপার, কি ব্যাপার, মনে হয় আমার মান সম্মানটা আজকে চলে যাবে। তখন ওই মেয়েটা দেখার পর ডাক দিয়ে বলল, বাবা, ওই যে ওই যুবকটা আমাকে বিবাহের প্রস্তাব দিছে। এখন ওই মেয়েটা বাবা ডাক দিয়া বলল, ও যুবক, এদিকে আসো, তুমি এদিকে আসো। আসলো, আসার পর ডাক দিয়া বলল, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো কিনা, আমার মেয়েকে বিবাহ করতে চাও কিনা? আমি আপনার মেয়েকে বিবাহ করব, তবে শর্ত আছে, কিছু শর্ত আছে, যদি মানো তাহলে তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। বললেন, আচ্ছা বলেন আপনার শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হইল, তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ, নাকি বাড়ি যায় কইবেন নাকি? এখন ওই যুবকটা এমন আসক্ত হয়েছে, বললেন আচ্ছা ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ ত্যাগ করলাম। এখন আবার ডাক দিয়া কই, শুধু ইসলাম ত্যাগ করলে চলবে না, তোমার মা বাবার সাথে দেখা করতে পারবা না, তোমার মা বাবাকে ত্যাগ করবা। আচ্ছা ঠিক আছে, আমি মা বাবাকে ত্যাগ করলাম। আরেকটা বিষয় হইল, তুমি আর কোনো বন্ধু বান্ধবের সাথে তুমি দেখা সাক্ষাৎ করতে পারবা না। ঠিক আছে, আমি কোনো দেখা সাক্ষাৎ করব না। তোমার যে মোবাইল, জিমেল আছে, ফেসবুক আইডি আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো সব
সব কিছু তোমাকে বিলুপ্ত করতে হবে। সুতরাং তুমি এই জায়গা থেকে, এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবা। যুবকটা তাই শিকারে গেল। এখন দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর ওই সন্তানটা তার বউকে নিয়া সেই জায়গা থেকে অন্য আরেকটা দেশে চলে গেল। সেখানে তারা কাজ করতেছে। এই যুবকটা নেওয়ার সময় কোনো কিছু নিতে পারে নাই, কিন্তু ওই যে আল্লাহর কোরআনটা যে ঘরের ভিতরে রাখছিল, ব্যাগের ভিতরে করিয়া ওই আল্লাহর কোরআনটা নিয়ে নিছে। আর কিছু নাই, কিছু কাপড় চোপড় নিছিল। এগুলো নিয়ে সেই এলাকার ভিতরে অনেক দিন ঘর সংসার করছে। এই কোরআনটা ওই আগের মতো ওই দরজার কিনারে এই কোরআনটা রাইখা দিছিল। যুবকটা যখন চাকরি করতে যাইতো ওই কোরআনের দিকে তাকাইতো, আবার যখন ঘরের ভিতরে ঢুকতো ওই কোরআনের দিকে তাকাইতো। হঠাৎ করে তার বিবি ওই কোরআন শরীফের উপরে কিছু ময়লাও হয়ে গিয়েছিল। ওই বিবিটা এই কোরআনটা দেখিয়া ভাবলো এটা বোধহয় ময়লাযুক্ত একটা কিতাব বা বই। এই চিন্তা ভাবনা করিয়া যখন এই ময়লা ভাবিয়া এই কিতাবটাকে তিনি ফালাইয়া দিলেন ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিছে। এখন ওই যুবকটা আসলো, আসার পর আসিয়া দেখে সেই জায়গায় কোরআন শরীফ নাই, পাগলের মতো হয়ে গেছে। কি ব্যাপার কোরআন শরীফ কই রে বিবি, কোরআন শরীফটা কই, আমার কোরআন শরীফটা কই, পাগলের মতো হয়ে গেছে। বিবি ডাক দিয়া বলে, ও আমার স্বামী, কোরআন টোরান তো আমি চিনি না, এই জায়গার ভিতরে ছিল, দেখলাম ময়লাযুক্ত, আমি ডাস্টবিনের ভিতরে ফালাই দিছি। এখন যুবকটা একটা চিল্লানি মারো, কি করলি রে বেবি, এটা কি করলি, তুই তো আমার বুকের ভিতরে বুকটাকে জ্বালাইয়া দিলি, আমার অন্তরটাকে জ্বালাইয়া দিলি রে বেবি, এটা কি করলি, কোন জায়গায় ফালাইছর, আমাকে একটু বল না কোন জায়গায় ফালাইছর। অমুক জায়গায় অমুক ডাস্টবিনের ভিতরে ফালাইছি। এখন যুবকটা পাগলের মতো হইয়া গেছে, পাগলের মতো হইয়া যাইয়া সেই ডাস্টবিনের ভিতরে খোঁজা শুরু করে দিছে। আর পাইতেছে না, আর শুধু কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি এটা কি করলাম, ও আল্লাহ তুমি আমার এই কোরআন শরীফটা পাওয়ার মতো তৌফিক দিয়া দাও, এই কোরআন শরীফটা যেন আমি পাইয়া যাই। এরকম ভাবে কান্নাকাটি করে আর কোরআন শরীফটা খুঁজতে হঠাৎ করে কোরআন শরীফটা ময়লার ভিতরে মাখানো অবস্থায় পাওয়ার পর উপর থেকে ময়লাগুলো সরাইয়া এরকম ভাবে চুম্বন করা শুরু করে দিছে, বুকের সাথে মিলাইয়া এই কোরআন শরীফটাকে পরিষ্কার করলো। পরিষ্কার করিয়া তার বিবির কাছে যাইয়া বলে, বিবিরে তোর মতো তুই থাক, আমি আল্লাহর কোরআন নিয়ে আমি আগের জায়গায় চলে গেলাম। সুবহানাল্লাহ। এখন যুবক ফজরের নামাজ জামাতের সহিত সেখানে যাইয়া পড়লো, ফজরের নামাজ পড়লো, কিন্তু এই যে মুসল্লিরা ছিল, ইমাম সাহেব ছিল, তারা ডাক দিয়া বলতেছে, ও ভাই তুমি কোথায় চলে গিয়েছিলা, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তা, তোমাকে আমরা অনেক খোঁজা খুঁজছি, হঠাৎ করে তুমি কই উধাও হয়ে গিয়েছিলা। তখন ওই যুবকটা কান্নার সুরে ডাক দিয়ে কই, ও আমার মুরব্বী বাবারা, ও ইমাম সাহেব, ও হুজুর, আমি তো একটা বিরাট বড় ভুল করে ফেলেছি, বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছি। সেই অন্যায়টা হইল, আমি যেই জায়গায় চাকরি করতাম সেই জায়গায় একটাকে মেয়েকে বিবাহ করছি, ইহুদি খ্রিস্টান। তখন সমস্ত ঘটনাগুলা খুইলা বলল, ও হুজুর আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন, আপনি আমাকে কালেমা পড়াইয়া আবার নতুন করে আস্তাগফার পড়াইয়া মুসলমান বানায়া দেন। আমি যেই কাজটা করছি এটা মারাত্মক একটা ভুল কাজ করছি। এই হইল কোরআনের মহব্বত। যদি কেউ কোরআনকে ভালোবাসে, মহব্বত করি, এই কোরআন থেকে যদি দূরে সরেও যায়, এই কোরআন একদিন তাকে এরকম বুঝ দিয়া দিবে, যেই বুঝের কারণে তিনি তখন থেকে আর কোনো সময় কোরআন হারা হবে না, কোনো সময় নামাজ হারা হবে না, কোনো সময় নবীর বিরোধিতা করবে না। এই জন্য যদি আমরা ছোট্ট বাচ্চাদেরকে ছোটবেলা
ছোটবেলায় যদি কোরআনের শিক্ষাটা দিয়া দেই, তাহলে দেখবেন এই সন্তানটা যদি বাংলা লেখাপড়া করে, সে যদি নামাজ বন্ধ করে দেয়, সে যদি কোরআন পড়া বন্ধ করে দেয়, একদিন এই কোরআনটাই তাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, নামাজের পর্যায়ে নিয়ে যাবে, এই কোরআনটা তাকে হেদায়েতের পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে অটোমেটিক হেদায়েত বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরে, আমরা কখনোই কোরআন ছাড়া হব না, নিয়ত আছে ইনশাআল্লাহ। আমরা কোরআনকে ধরবো। কোরআন দৈনিক কমপক্ষে 2 বার, একটা হইলো মাগরিবের পর অথবা ফজরের পর 2 বার কোরআন শব্দ যদি আমরা পড়তে পারি পড়বো, আর যদি না পড়তে পারি কমপক্ষে এতটুকু করব, কোরআনটাকে বুকের সাথে মিলাইবো এবং 2টা চুমা খাবো। এই আমলটা করে যান, কোরআনের সাথে মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। কাল কিয়ামতের দিন হইতে পারে এই ভালোবাসা, এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। এজন্য এই 2টা আমল আজকে করবেনই। যা শুনছেন সব বাদ, কিন্তু 2টা আমল করবেন। না পড়তে পারলে এভাবে বুকের ভিতর লাগাইবেন, একবার চুমু খাবেন আর বলবেন, আল্লাহ তোমার কোরআনটা আমি পড়তে পারি না, পড়তে পারলে আরো ভালো লাগতো, তোমার কোরআন সত্য, এরকম ভাবে কান্নাকাটি করবেন। আর এই কোরআনটাকে আমরা এই 2টা আমল করবো, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। যারা পড়তে পারি পড়বো, আর যারা পড়তে পারি না এই কাজটা আমরা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন। সকল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই নামাজের প্রস্তুতি